আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসরাত কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাহিরে প্রচণ্ড রকমের গরম পড়েছে, আর এই গরমে কিন্তু কম বেশি আমরা সবাই মিষ্টি দই খেতে পছন্দ করি। সো আজকের পর্বে শেয়ার করছি কিভাবে একদম অথেন্টিক ওয়েতে বাসায় পারফেক্ট মিষ্টি দই তৈরি করা যায়। সাথে থাকবে দই তৈরির এবং পারফেক্টভাবে দই জমানোর A to Z টিপস এবং ট্রিক্স। সো আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে সাথে থাকবেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন এবার মূল প্রসেসে চলে যাই। তো দই তৈরির জন্য প্রথমেই চুলায় একটা পাত্র বসিয়ে তাতে আমি 1 লিটার তরল দুধ নিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচ অন করে দুধটা জাল করে নিব। পারফেক্ট দই তৈরির জন্য কিন্তু অবশ্যই আপনাকে দুধটাও পারফেক্টলি জাল করতে হবে। তো আমি অনবরত দুধটা নাড়ছি আর এই দুধ জাল করে নিব। তবে খুব বেশি ঘন করে কিন্তু জাল করা যাবে না, এতে করে দেখা যাবে দইটা বেশি আঠালো হয়ে যাবে। মোটামুটি 6 থেকে 7 বার দুধে বলক তুলে নিতে হবে। তো আমি নেড়ে চেড়ে এভাবে দুধটা জাল করে নিচ্ছি। বারবার নাড়তে হবে যেন উপর থেকে সর না পড়ে, আর সেই সাথে দুধটা যেন নিচ থেকে লেগে না যায়। অনবরত নাড়ার পর এক পর্যায়ে দেখতে পাবেন দুধটা একটু ঘন হয়ে আসবে, আর সেই সাথে দুধ কিছুটা শুকিয়ে আসবে। তো 1 লিটার দুধ জাল করতে করতে আমি প্রায় 1.25 লিটার করে নিব। তো দুধ মোটামুটি জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে মিষ্টির জন্য আমি চিনি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1/4 কাপ চিনি দিচ্ছি, কারণ দুধ জাল করতে করতে দেখা যায় দুধ এমনিতেই কিছুটা মিষ্টি হয়ে আসে। তবে আপনারা চাইলে চিনিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। তবে আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন। তো যেহেতু এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি, আর তাছাড়া দুধটা জাল করতে করতে এমনিতেও বেশ অনেকটা ঘন হয়ে আসে, ফলে দুধের টেস্টটাও একটু মিষ্টি হয়ে যায়। সেই ক্ষেত্রে চিনিটা একটু ব্যালেন্স করে অ্যাড করতে হবে। এবারে গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য আমি এরকম একটা উইক্স ব্যবহার করছি। উইক্স দিয়ে খুব ভালো করে নেড়ে দুধটা মিশিয়ে নিব। এভাবে উইক্স দিয়ে দুধটা মিশিয়ে নিলে গুঁড়া দুধটাও একেবারে পারফেক্টলি মিশে যায়। তো দই তৈরির জন্য দুধ জাল করার স্টেপ কমপ্লিট। এবার আমরা চলে যাব চিনির ক্যারামেল তৈরি করতে। তো এইবার চিনির ক্যারামেল তৈরির জন্য অন্য একটা চুলায় একটা পাত্র বসিয়ে তাতে চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, আর সেই সাথে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। চিনির ক্যারামেল তৈরি করার সময় কিন্তু চিনি আর পানি দেওয়ার পর চামচ বা খুন্তি দিয়ে এটা নাড়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট চুলার আঁচ লোতে রেখে এভাবে করে রেখে দিবেন। আস্তে আস্তে করে চিনিটা গলতে শুরু করবে এবং সেই সাথে পানির মধ্যেও একটা বলক আসতে শুরু করবে, আর দেখতে পাবেন তখন নিচ থেকে চিনিটা পুড়ে একটা কালার আসতে শুরু করবে। প্রয়োজন হলে 1-2 বার একটু হাঁড়ির হাতলটা ধরে নেড়েচেড়ে দিবেন, এর বেশি আর কিছুর প্রয়োজন নেই। এবার আমি এখানে একটুখানি দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এবার খুব ভালো করে এই চিনির ক্যারামেলটা নেড়ে মিশিয়ে নিব। ক্যারামেলে কালার আসার পরেই কিন্তু আমি এটা নাড়ছি, এর আগে আমি এখানে কোনো চামচ কিংবা অন্য কিছু ব্যবহার করিনি। তো এবার প্রথমে খুব ভালো করে চিনির এই ক্যারামেলটা মিশিয়ে নিতে হবে, প্লাস ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম ক্যারামেলে কিন্তু কোনোভাবেই দুধ অ্যাড করা যাবে না, এতে করে দুধ ফেটে যেতে পারে। তো ক্যারামেল পুরোপুরি ঠান্ডা করার পরে কিন্তু আমি এখানে জাল করে নেওয়া সেই দুধটুকু অ্যাড করে দিয়েছি, আর তারপর একটা উইক্স দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার খুব ভালো করে এই দুধটা নেড়েচেড়ে ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে।
আর এ পর্যায়ে কিন্তু আমি চুলা বন্ধ করে দিয়েছি। দুধ মিশিয়ে নেওয়ার পর এবার অন্য একটা বাটিতে আমি প্রথমে দই নিয়ে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ মিষ্টি দই ব্যবহার করছি, তবে আপনারা চাইলে মিষ্টি দইয়ের পরিবর্তে টক দইটাও দিতে পারেন। টক দই দিয়ে কিন্তু দই খুব ভালো জমবে। এখানে একটুখানি দুধ দিয়ে দিচ্ছি এই দইটা ফেটিয়ে নেওয়ার জন্য। আসলে আমার হাতের কাছে টক দই ছিল না, তাই আমি এখানে মিষ্টি দইটা দিয়েছি, তবে আপনারা চেষ্টা করবেন টক দই ব্যবহার করতে, এতে করে অল্প সময়ে দইটা পারফেক্টলি জমে যাবে। এবার একটা চামচ দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে এই দইটা ফেটিয়ে নিব। তো দইটা ফেটিয়ে নেওয়া হয়েছে। এবার আমি যেই দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম সেই দুধের সাথে এই দইটা অ্যাড করব। তবে শুরুতেই একসাথে সবটা দই না দিয়ে প্রথমে অল্প অল্প করে দই অ্যাড করব, আর হুইস্ক দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দুধের সাথে দইটা মিশিয়ে নিব। এক্ষেত্রে কিন্তু অবশ্যই পারফেক্টলি মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে এবার বাকি দইটুকু দিয়ে দিচ্ছি আর হুইস্ক দিয়ে খুব ভালো করে দুধের এই মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। হুইস্ক দিয়ে মেশানোর ফলে দুধের ওপর একটা ফেনার মতো ক্রিয়েট হবে, এতে করে দইটা উপর থেকে জমার পরে দেখতে বেশি ভালো লাগে। দই জমানোর জন্য আজকে আমি এরকম একটা মাটির পাত্র ব্যবহার করছি, তবে আপনারা যে কোনো বাটিতেই দইটা পারফেক্টলি জমাতে পারবেন। কেবলমাত্র মাটির পাত্রতেই যে দই হবে এমনটা কিন্তু মোটেও না। এবার আমি এই পাত্রে দুধের সেই মিশ্রণটুকু ঢেলে দিব। 1 ঘন্টায় ইনস্ট্যান্ট মিষ্টি দই তৈরির আরও একটা রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো দুধটুকু মাটির পাত্রে ঢেলে নেওয়ার পর এবার পাত্রটা ওপর থেকে ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার এই দইটা অল্প সময়ে জমানোর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার উপর একটা টাওয়াল বিছিয়ে দিচ্ছি। তবে চুলা কিন্তু আমি অন করিনি, চুলার জায়গাটা একটু গরম থাকে বলে এই স্থানটা দই জমানোর জন্য বেছে নিয়েছি। এবার এর উপর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। একটা টাওয়াল দিয়ে তার উপর এরকম করে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এখানে মাটির সেই পাত্রটা বসিয়ে দিব। সাবধানে মাটির পাত্রটা বসিয়ে ওপর থেকে আবার টাওয়াল দিয়ে খুব ভালো করে ঢেকে দিব। এরপর হাঁড়িটাও ঢাকনা দিয়ে বন্ধ করে দিব আর এভাবে দইটা রেখে দিব 4 থেকে 5 ঘন্টা। এই প্রসেসটা ফলো করলে অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি দই তৈরি করতে পারবেন। আর চুলার জায়গাটা যেহেতু গরম থাকে সেই ক্ষেত্রে এরকম একটু গরম স্থানে রেখে দিলে দইটা খুব তাড়াতাড়ি জমে যাবে। তো ওপর থেকে তাওয়াল দিয়ে ঢেকে এবার আমি হাঁড়িটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি আর ফিরে আসছি 4 থেকে 5 ঘন্টা পর। এরই মধ্যে ইনশাল্লাহ পারফেক্টলি দইটা জমে যাবে। ফিরে এলাম 5 ঘন্টা পর। এইবার হাঁড়ির ঢাকনাটা সরিয়ে দেখে নিই দইটা ঠিকঠাকভাবে জমেছে কিনা। ওপর থেকে তাওয়ালটা সরিয়ে নিচ্ছি, সেই সাথে হাঁড়ির ঢাকনাটাও সরিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর করে কিন্তু দইটা একেবারে পারফেক্টলি জমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দইটা জমতে 4 থেকে 5 ঘন্টার মতো লেগেছে। তো এবার আমি দইটা এখান থেকে উঠিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিব। দই জমার পরে কিন্তু আর গরম স্থানে রাখার প্রয়োজন নেই, দইটা নিয়ে ডিরেক্ট ফ্রিজে রেখে দিবেন। তো মোটামুটি সারা রাত এই দইটা ফ্রিজে ছিল। দই যেহেতু ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে, তাই দই জমার পরে ফ্রিজে রেখে তারপর সার্ভ করবেন, এতে করে দইয়ের টেস্টটা আরও বেড়ে যায়। যাই হোক, দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে পারফেক্টলি দইটা জমে গিয়েছে। সো আমি আশা করছি আপনারা যদি আমার দেখানো সবগুলো টিপস প্রপারলি ফলো করে বাসায় দই তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের দইও ঠিক এই রকম পারফেক্ট হবে। আর দইটা খেতেও অনেক বেশি টেস্টি ছিল। সো এটা ছিল আমার আজকের রেসিপি, সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন।
আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে সাথেই থাকবেন। যাই হোক, আজকে এখানেই বিদায় নিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড আল্লাহ হাফেজ।